হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ডাব্লিউবিসিএস 2023-এর প্রিলিমসে যে সমস্ত ইংলিশ কোশ্চেনগুলো এসেছিলো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিসিএস 2022 প্রিলিমসে ইংলিশ যে সমস্ত প্রশ্নগুলো যে 25টা প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, আই হ্যাভ ডান মাই ডিউটি, হুইচ টেন্স ইজ দিস? আচ্ছা দেখো, প্রথমে আই বলতে সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ আছে, হ্যাজ বা হ্যাভ তুমি যাই বলতে পারো, হ্যাভ আছে, তারপরে কি আছে ডান মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, আর তারপরে অবজেক্ট আছে। তাহলে এই রকম স্ট্রাকচার যদি থাকে সেই স্ট্রাকচারটা আমরা একমাত্র কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই দেখতে পাই, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এটা পাস্ট পারফেক্ট কখন হতো? যদি এখানে হ্যাভের বদলে হ্যাড থাকতো তাহলে পাস্ট পারফেক্ট হতো। আর প্রেজেন্ট ইনডিফিনাইট কখন হতো? যখন প্রেজেন্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট তারপরে V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম অবজেক্ট, এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইটের মানে স্ট্রাকচার। আর পাস্ট ইনডিফিনাইট যদি হতো তাহলে এখানে এই যে ভার্বের ফার্স্ট ফর্মের জায়গায় এখানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ফর্মটা বসতো। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি। এরপর নেক্সট প্রশ্ন বলছে, ফাইন্ড দ্য সিনোনিম অফ কোভার্ট। আচ্ছা, কোভার্ট মানে কি বলতো? মানে গুপ্ত বা লুকোনো কিছু বলতে পারো, ঠিক আছে, গোপন কিছু বলতে পারো। তাহলে এক্ষেত্রে কি অপশন বি সিক্রেটটাই হবে হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ সিক্রেট মানেও লুকোনো বা গোপন কিছু বলতে পারো। আর বাকিগুলো যেটা আছে যেমন রিভার্ট মানে কি প্রত্যাবর্তন করা, মানে পুনরায় প্রত্যাবর্তন করা। আচ্ছা, তারপরে সি নম্বর দেখছো ডিজার্ট মানে কি ডেজার্ট মানে মরুভূমি। আর অপশন ডিতে আছে কি অনেস্ট মানে সততা। এরপর নেক্সট বলছে, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম হু, মানে এখানে একটা সেন্টেন্স বলা আছে হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যেতে হবে, মানে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো, প্রথম তো হু থাকলে আমরা ভয়েস চেঞ্জে সবসময় বাই হুম ইউজ করি, তাহলে বাই হুম যদি ইউজ করি তাহলে অপশন এ তো প্রথমেই বাদ, আর অপশন সিটাও কিন্তু বাদ। তাহলে হয় অপশন বি রাইট অ্যান্সার হবে, না হলে অপশন ডি রাইট অ্যান্সার হবে। আচ্ছা, আবার মাথায় রাখবে ভয়েস চেঞ্জে যেটা অবজেক্ট থাকে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েস, মানে অ্যাক্টিভে যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যায়। তাহলে দ্য ওয়ার্কটা তো লাস্টে থাকবে না, দ্য ওয়ার্কটা কিন্তু আগে আসবে। কিন্তু তুমি অপশন বি এর দিকে দেখো, দ্য ওয়ার্কটা কিন্তু লাস্টে আছে, তাহলে সেক্ষেত্রে অপশন বিটাও কিন্তু ভুল, তাহলে অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন বলছে, হোয়াট পার্ট অফ পিস ইজ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ? আচ্ছা, যখন আমরা অ্যাডজেক্টিভকে বলছি মানে আমরা একটা নেমিং ওয়ার্ড ইউজ করছি, আর নেমিং ওয়ার্ড কি অলওয়েজ কী হবে? নাউন হবে, তাহলে অপশন বি হবে এটা অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে এখানে চারটের ভেতরে একটা সঠিক উত্তর আছে আর বাকি তিনটে ভুল আছে। আচ্ছা, রিহার্সেল, দেখো রিহার্সেলের স্পেলিংটা কী হয় বলো তো? RED প্লাস হেয়ার HEAR প্লাস রিহার্সাল, ঠিক আছে, SAL। তাহলে এরকম স্পেলিং কোথায় দেখতে পাচ্ছ তুমি? অপশান সিতে, তাহলে অপশান সিটা হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে, ফিলান্থ্রোপিস মানে কি? যে মানবপ্রেমিক, মানে মানুষকে ভালোবাসে। তাহলে এখান থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো কি অপশান এ হবে, ঠিক আছে, হিউম্যানিটেরিয়ান মানে মানবপ্রেমিক। আর হেটার অফ ম্যান মানে কি? মিসান্থ্রোপিস, সেটা হচ্ছে ফিলান্থ্রোপিস্টের অ্যান্টোনিম, ঠিক আছে, সিনোনিম নয়। আর লাভার অফ অ্যানিমেল বলতে পারো জুফিলিস্ট, আর লাভার অফ বুকস সেটা হচ্ছে বিবলিওফাইল। তবে নেক্সট প্রশ্ন বলছে, গিভ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ ওয়ান হু টক কন্টিনিউয়াসলি। যে
অনবরত কথা বলে, মানে তাকে বাচাল বলা হয় বাংলাতে, আর ইংলিশে তা বলা হয় অপশন সি লোকোসিয়াস। এরপরে নেক্সট বলছে ইনস্টেড অফ টলারেন্স উই ক্যান সে, মানে টলারেন্সের ফ্রেজাল ভার্ব কী হবে? আর আমরা সবাই জানি টলারেন্স হয় কি, অপশন সি বিয়ার উইথ। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট টাইপ অফ সেন্টেন্স ডু আর ডাই। আচ্ছা দেখো, ডু একটা ফাইনাইট ভার্ব, ডাই একটা ফাইনাইট ভার্ব। মানে ফাইনাইট ভার্ব মানে একটা সেন্টেন্স ধরতে পারো, মানে যে কোনো সেন্টেন্স তুমি ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তুমি সাবজেক্ট ছাড়াও কিন্তু সেন্টেন্স হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। তাহলে ডু যেহেতু আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা একটা সেন্টেন্স বলতে পারো। ডাই এটাও একটা সেন্টেন্স বলতে পারো। তাহলে দুটো সেন্টেন্সকে অর দিয়ে যদি যুক্ত করছে, তাহলে কি এটা অবশ্যই কি কম্পাউন্ড সেন্টেন্স হবে, তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আর যদি সিম্পল হতো তাহলে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব থাকতো। এরপর নেক্সট বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি। আচ্ছা, অ্যাট্রোসিটি মানে কি বলতো? নিষ্ঠুরতা বা নির্মমতা, যাই বলতে পারো। তাহলে এক্ষেত্রে সেটা কি হবে? অপশন সি ক্রিউলিটি। ঠিক আছে, মানে এরপর নেক্সট বলছে দ্য অ্যান্টোনিম অফ ফরগো ইজ। ফরগো মানে কি বলতো? ছেড়ে দেওয়া, মানে কোনো কিছু ছেড়ে দেওয়া। আর এর বিপরীত শব্দ নিশ্চয়ই হবে কি কোনো কিছু দাবি করা, তাহলে অপশন এ হবে ক্লেম হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন এ স্ল্যাপ অন দ্য রিস্ট মিন্স, মানে এ স্ল্যাপ অন দ্য রিস্টের ইডিওমেটিক মিনিং হচ্ছে কি এ ভেরি মাইল্ড পানিশমেন্ট, মানে খুবই কম শাস্তি বলতে পারো সেটা। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শন উইথ অ্যান ইডিয়ম ফ্রম দ্য লিস্ট বিলো। দে ফাইনালি এগ্রি অন দ্য বিজনেস ডিল, মানে কি মানে তারা মানে বিজনেস ডিলটাতে রাজি হয়ে গেল। আচ্ছা, কোনো কিছু রাজি হওয়া তার মানে বোঝাচ্ছে। তাহলে এখানে নিচে চারটে কিন্তু ইডিয়ম দেওয়া আছে, চারটে ইডিয়মে আমরা মানে দেখছি। যদি বলে অপশান এর দিকে দেখাও, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই ইডিয়মটার মানে কি কোনো কিছু সিক্রেট ওপেন হয়ে যাওয়া, তাহলে এটার সাথে এই অপশানের সাথে মিলছে না, তাহলে এটা বাদ। আচ্ছা, অপশান সি এর দিকে তাকাও, টু ফিল আন্ডার দ্য ওয়েদার মানে কি অসুস্থ বোধ করা, তাহলে এটার সাথেও ওই সেন্টেন্সের মানে মিলছে না, তাহলে এটাও বাদ। অপশান ডি এর দিকে তাকাও, টু কাট এ কর্নার মানে কি শর্টকাটে করা, তাহলে এটাও কিন্তু মিলছে না। কিন্তু অপশান বি সি আই টু আই মানে কি কোনো কিছুতে রাজি হওয়া, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। এবার এটাকে সাজাতে বলেছে, সেটা সাজাতে হবে। বল লাইন দেওয়া আছে, মানে জাম্বেল বলতে পারো, প্যারা জাম্বেল। ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট, মানে এই লাইনটার পরে এই চারটে সেন্টেন্সকে ঠিকঠাকভাবে সাজাতে হবে। দেখো তুমি এখানে যদি ভালো করে দেখো, এখানে একটা কিউ লাইনে দেখো লেখা আছে অলদো এ গ্রেট সায়েন্টিস্ট, এটা কিন্তু একটা ফ্রেজ। তাহলে ফ্রেজকে তুমি লাস্টে দিতে পারবে না, তাহলে কিউ তো লাস্টে থাকবে না, তাহলে অপশান বি পুরোপুরি বাদ। তাহলে কিউকে কিন্তু প্রথমে দিতে হবে। ঠিক আছে, তাহলে হয় অপশান এ হবে, না হলে অপশান ডি হবে, তাহলে অপশান সিও কিন্তু বাদ। তাহলে এ আর ডি এর ভেতরে একটা অ্যান্সার হবে, তাহলে এটাই পড়ি। এতে বলছে প্রথমে এই কিউ যাবে, তারপরে পি যাবে, তারপরে আর যাবে, তারপরে এস যাবে। দেখা যাক মিনিংটা হয় নাকি। বলছি তাহলে যদি মিনিংটা দাঁড়াতাম, ইট হ্যাজ বিন এস্টাবলিশ দ্যাট অলদো এ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ, একদম এটাই সঠিক। তাহলে অপশন এটাই হবে রাইট অ্যান্সার, কারণ এটা একটা মিনিংফুল সেন্টেন্স দিচ্ছে। এরপরে নেক্সট বলছে গিভ দ্য ওয়ান ওয়ার্ড মানে এক কথায় প্রকাশ, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো। ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গান, মানে উভয়লিঙ্গ বলতে উভয়লিঙ্গকে আমরা এক কথায় কী বলি, মানে উভয়লিঙ্গ তো বলি, এটাকে ইংলিশে বলা হয় হার্মাফ্রোডাইট মানে হচ্ছে অপশন ডি হবে রাইট অ্যান্সার।
আচ্ছা, এটা শূন্যস্থান ছিল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড, মানে রাম অ্যান্ড হিজ ব্রাদার ওয়ার 4 ইন ড্যাশ। আচ্ছা, আমরা কি বলি রাম এবং তার 4 ভাই, নাকি রাম এবং তার 4 ভাইগুলো? নিশ্চয় আমরা রাম এবং তার 4 ভাই বলি। তাহলে কি এক্ষেত্রে কি অপশন বি নাম্বার হবে রাইট অ্যান্সার, নট সি। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ অ্যাডোর। আচ্ছা, অ্যাডোর মানে কি বলতো? মন থেকে কাউকে ভালোবাসা, মানে কারোর প্রতি শ্রদ্ধা জানানো। তাহলে তার বিপরীত হবে কি? ঘৃণা করা। তাহলে অপশন কি সি, হেট মানে ঘৃণা করা। আচ্ছা, নেক্সট বলছে সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার। আচ্ছা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কন্ট্রোলের সাথে ওভার হয়, কন্ট্রোল ওভার হার টেম্পার। ঠিক আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে হোয়াট আর ইউ ওয়ারিং অ্যাবাউট। এটাও ফিক্সড প্রিপোজিশন, মানে কোনো কিছু চিন্তা করার ক্ষেত্রে ওয়ারিং অ্যাবাউটই পড়ছে। ঠিক আছে, ডোন্ট ওয়ারিং অ্যাবাউট। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছেন অ্যান অবস্টেট্রিশিয়ান ডিলস উইথ এ চাইল্ড ডিজিজ। অপশন বি লিভার ডিজিজ, অপশন সি প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ, অপশন ডি হচ্ছে নার্ভ ডিজিজ। এটা সঠিক অ্যান্সার হবে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ, মানে ধাই মা যাদের বলা হয় সেটাকেই। আচ্ছা, তারপর বলছি ইউজ এ কারেক্ট জেরান্ট ইন দ্য ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, জেরান্ট কী হয় তৈরি হয় বলতো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউনের মতো যদি কাজ করে সেটাকে জেরান্ট বলা হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান এটাই দেখো আইএনজি যোগ করা আছে, তাহলে বাকি কিন্তু আর দেখতে হবে না, তাহলে অপশান এটাই রাইট অ্যান্সার। এরপর নেক্সট বলছে হি স্পেন্ডস আওয়ার ড্যাশ দ্য ফোন এভরিডে। আচ্ছা, ফোনে সারাক্ষণ যদি সময় কাটাই সেটাকে বলা হয় অন দ্য ফোন এভরিডে, অন প্রিপোজিশন তখন বসে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট বলছে হি ওয়ার্কস ড্যাশ অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি। আচ্ছা, ওয়ার্কের সাথে তিনটে যায়, অ্যাটও যায়, ইনও যায়, ফরও যায়। ওয়ার্ক অ্যাট কখন হয়? যদি সে অফিসে কাজ করে, কোনো একটা অফিসের ক্ষেত্রে অফিসে কাজ করে, সরকারি অফিস বলতে পারো, সেই অফিসে কাজ করছে, মানে কাজ করছে এরকম ব্যাপার, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ক অ্যাট হয়। আর ওয়ার্কিং কী বলো? যখন কোনো এডুকেশনের ওপর কাজ করছে বা কোনো একটা লেখালেখির ওপর কাজ করছে সেক্ষেত্রে ওয়ার্ক ইন হয়। আর ওয়ার্ক ফর কি? কোনো কোম্পানির আন্ডারে যখন কাজ করে তখন ওয়ার্ক ফর হয়, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল নাম্বার। এখানে দেখো ACD তিনটে দেখো ইন্ডেক্স আছে, ইন্ডেক্স প্লুরাল হয় না, এটা হয় ইন্ডেক্সেস। ঠিক আছে, অপশান সি এর দিকে দেখো হাইপোথিসিস, এক্ষেত্রে যদি আয়ের জায়গায় ই থাকতো তাহলে এটা প্লুরাল হয়ে যেত। অপশান ডিতে দেখো অ্যানালাইসিসের আয়ের জায়গায় ই থাকলেও কিন্তু সেক্ষেত্রেও এটা প্লুরাল হয়ে যেত। কিন্তু অপশান বি যেটা আছে অ্যালুমনি, ঠিক আছে, এটাই কিন্তু একমাত্র প্লুরাল ফর্ম। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে হি ডাইড ড্যাশ ডেঙ্গু। কোনো যদি রোগে, ডেঙ্গু একটা রোগে, যদি কোনো রোগে মারা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডাই অফ বলে থাকি, অপশান সি হবে রাইট অ্যান্সার। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার 2021 নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।